আলজেরিয়াতে ফরাসি আগ্রাসন বিরোধী যুদ্ধে একজন মহিলা, একজন মুসলিম বোন তিনি নেতৃত্ব দিয়েছিলেন। তার নাম হচ্ছে লালা ফাতিমা আল জাজাইরি। তো উনি মাত্র ৩৩ বছর বেঁচে ছিলেন। কিন্তু উনি ওইখানে খুব একটা জনপ্রিয় একটা ফিগার আলজেরিয়াতে। এবং ফরাসিদের মধ্যেও উনার ব্যাপারে উনার বীরত্ব গাথা নিয়ে হচ্ছে তাদের কাছেও পজিটিভ একটা ভাইব আছে। একটা পজিটিভলি তারা তার বীরত্বটাকে উল্লেখ করে থাকে। তো তাহলে দেখেন যে শত্রুপক্ষও একজন মানুষকে গ্লোরিফাই করছে, বা গ্লোরিফাই না করলেও ওই অর্থে মানে তাকে তার বরত্বটা, বা সে যে একজন সাহসী নারী ছিলেন, এই বিষয়টাকে তারা তুলে ধরছে। আমরা যে অনেক সময় মানুষকে দীর্ঘ জীবনের জন্য দোয়া করি এবং নিজেরাও দীর্ঘ জীবন পেতে চাই বা অনেক দিন বেঁচে থাকতে চাই, এবং গড় আয়ু যেই দেশের বেশি থাকে ওই দেশকে হচ্ছে একটা মানে একদিক থেকে তারা সফল এইভাবে কাউন্ট করা হয়। তো এই বিষয়টাই যে গড় আয়ু বেশি থাকা কিংবা হচ্ছে দীর্ঘদিন বেঁচে থাকতে পারা, এটার মধ্যে কি আসলে সফলতা আছে? আপনি যদি ইতিহাস থেকে নিয়ে আধুনিক যুগ পর্যন্ত দেখেন যে এরকম অনেক মানুষ ছিলেন যারা খুব অল্প সময় জীবন পেয়েছিলেন, কিন্তু তাদের সেই কর্মময় জীবন তাদেরকে এতটা আলোকিত করেছে যে আজকের যুগ পর্যন্ত আমরা তাদের কথা স্মরণ করি। মুসলিম যুবকদেরকে, তরুণদেরকে মোটিভেট করার জন্য তাদের কথা বলি, যেমন মোহাম্মদ বিন কাসিম, মোহাম্মদ আল ফাতি, আরও যারা ছিলেন। তো এই মানুষগুলো কিন্তু দীর্ঘ জীবন পাননি। রিসেন্ট টাইমের কথা যদি দেখেন, এই যে ওসমান হাদি ভাই রাহিমাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করুক, তো ওনার বয়স কত হয়েছিল? অ্যারাউন্ড 30। তো এই মানুষটা মানুষের হৃদয়ে এতটা জায়গা করে নিতে পেরেছে যে তিনি মারা যাওয়ার কয়েকদিন পর পর্যন্ত দেখেছেন, মিডিয়াতে দেখা গেছে যে অসংখ্য মানুষ তার কবরের কাছে গিয়ে কান্না করছে, তার জন্য দোয়া করছে। তো এজন্য দেখে থাকবেন যে আলেমরা যখন কারোর জন্য দোয়া করে তখন তারা কিন্তু শুধুমাত্র দীর্ঘ জীবনের জন্য দোয়া করেন না, তারা দোয়া করেন নেক হায়াতের জন্য। তো নেক হায়াত হচ্ছে এরকমের একটা হায়াত যেটা যদি সময়ের পরিমাণের দিক থেকে কমও হয়, ওর মধ্যে বারাকা জিনিসটা এত বেশি থাকে যে ওইটার কারণেই তার হচ্ছে কোনো দীর্ঘ জীবন বা পাওয়া মানুষের থেকেও সে অনেক বেশি সৌভাগ্যবান হয়ে যায়। তো এই জন্য আমাদের এই বিষয়টা দোয়া করার ক্ষেত্রে খেয়াল করা উচিত যে দীর্ঘ জীবন আসলে সফলতা না। সফলতা মূলত যদি অল্প সময়ও হয় এবং সেটা যদি কর্মময় হয়, বরকতপূর্ণ হয়, নেক হয়, এটাই মূলত সফলতা।